দাঁড়িয়ে রাখা ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কাছে সওয়ার ওয়াফুল্লাহ, দাড়িকে লম্বা করো, মুখকে খাটো করো। দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কাছে সওয়ার ওয়াফুল্লাহ, দাড়িকে লম্বা করো, মুখকে খাটো করো। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন করে ভাই আজকে এই মজলিসে আসেন কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করে আজ থেকে রাসূল পাকের নমুনায় চেহারা করবেন, দয়া করে সেগুলো হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত নামান। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত দেখান, হাত দেখান, হাত নামান। আবার বলছি, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন কোন ভাই আজকে এই মজলিসে আসেন কিনা রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বত করে আজ থেকে রাসূল পাকের নমুনায় চেহারা করবেন, দয়া করে সেটা হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জানলা দাঁড়িয়েছে তারা বলবেন না, জানলা দাঁড়িয়েছে তারা বলবেন না। আর কেউ আছেন থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান, কেউ বলবেন না। আর কেউ আছেন থাকবে দাঁড়ান। আমি অনুরোধ করছি, বা ভাই কেউ সবসময় ফিরে আসে না, ভাই কেউ সবসময় ফিরে আসে না, আমি অনুরোধ করে থাকবে দাঁড়িয়ে যান। আর কেউ আছেন থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান। জানলা দাঁড়িয়েছে তারা ভাগ্যবান। তারা কি বলুন, তারা কি? হাসর হবে কার সাথে? রাসূলের পাক হাসর। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। রাসূলের তো আমার হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা কিসে আশা বসে আছে? অনুরোধ করছি থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? খারাপ করে দোয়া করুন। জানলা আজকে দাঁড়িয়েছে, বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লজ্জাকে বাদ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বত করে রাসূল পাকের নমুনায় চেহারা করার জন্য ওয়াদা করছে। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের চেহারায় আল্লাহ নূর দিয়ে। বলো আমিন, বলো আমিন, বলো আমিন। সবাই বসুন। আবার বলছি, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেকে আছেন দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে জানলা বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রাসূল সাল্লাল্লাহু মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়াই যান, দাঁড়িয়ে 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 যান। বলেন আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়েছেন তারা বসবেন না, আমি না বলা বন্ধ বসবেন না। হাসর হবে কার সাথে? এ জোরে কর না, হাসর হবে কার সাথে? নবীজির সাথে হাসর হবে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা নবীজির সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসে আসে বসে আছেন? বাবা কবরে কেউ হিন্দুর নমুনায় যেও না, কবরে যাও নবীজির নমুনায়, কবরে যাও। আর কে আছেন দাঁড়ান, 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 আর কে আছেন দাঁড়ান। বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। বাবা আর কে আছেন দাঁড়ান, খামি দিয়ে বইয়ে থাকবেন না বাবা। কবরে গেলে কাঁদবেন, ওই কান্দন কেউ শুনবে না, কেউ শুনবে না। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান, বসেন না দাঁড়ান। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। কেউ কাউকে জবরদস্তি করবেন না। হেদায়েতের মালিক কে? বলেন হেদায়েতের মালিক কে? যার নসিবে আল্লাহ হেদায়েত লিখেছেন বলতে হবে না, আপসে বিমানি জজবা সে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন দাঁড়ান, আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন জানলা বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নামে জান্নাত চেহারাকে ওয়াদা করেছেন, খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ঈমানে চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সবাই আসুন একবার তওবা ইস্তেগফার করবেন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সামনে আগিয়ে বসুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন। সবাই তওবা ইস্তেগফার করুন, খালেস তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, সিনেমা বাস্তব থিয়েটার নাট্যনা বিষিয়া দিয়েছি, দাড়ি কামটা ছেড়েছি। আজকে আল্লাহ তোমার খাঁটি তওবা করবো, জীবনে আর কোনো গুনার কাজ করবো না। কি তওবা করা যাবে? তওবা করবেন। আলাদা নূতন যার বাদ হয়ে চান এই সাথে বাদ হয়ে নেবেন, জান্নাত নূতন যার বাদ হয় এই সাথে বাদ হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উবারহাত মোহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर मुअज़्ज़िज़ ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद सालेह साहब रहमतुल्लाह अलैह ने इस तरीका नक्शबंदिया, चिश्तिया, कादिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रासूलुहु। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। সবাই গায়ে গায়ে হাত দেন, সবাই একজনের গায়ে আরেকজন হাত দেন। বোঝেন কি বলি? একজনের গায়ে আরেকজন হাত দেন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ দিলে তওবা করব, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন, বলে আমিন। কি তওবা করা যাবে? খালেদ দিলে তওবা করবেন। যারা নূতন বায়াত হতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন, যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উবারহাত আবু নসর निसारुद्दीन अहमद हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। या রমজান বাদ হলেন, 5 ওয়াক্ত নামাজ, জীবন নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিশেষ খাবেন না, বিশেষ খাওয়া মুক্ত তাহরিম, 12 টাকা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ ইতিহাসের গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আর মোরতাসি কেরাফিন না, উভয় জাহান্নাম। সিনেমা বাজকুল থিয়েটার নাট্যগান ভিসিআর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন, মাথায় গোল্ডির ভোজন করবেন, লম্বা গোলজামা গায়ে দিবেন, মাথায় পাখি ভোজন করবেন, মেসোয়া করবেন, টেলিফোন ব্যবহার করবেন, গিবত শিকায়ত করবেন না, হিংসাচার করবেন না। যারা নূতন বায়াত হলেন
5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ দিবেন না, ঘুষ গ্রহণ করবেন না। রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার উবায় জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগার, ভিসিআর শুনবেন, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। লম্বা নেসপোশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন। দাড়িতে কালো খেজাব, কালো কলব ব্যবহার করবেন না, প্রয়োজনে মেহেন্দি ব্যবহার করবেন। খেয়াল রাখবেন, গিরার নিচে, টাকনু গিরার নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়া পড়বেন না। অহংকার বশত কেউ ঝুলাই পড়ে, সেটা জাহান্নামে চলে যায়, মারাত্মক বিষয়, খেয়াল রাখবেন। গীবত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমাদের দর্শন পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দর্শন ইনশাআল্লাহ বাদ 100 পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহ ভাগ্য ভালো করেন, রাসূল পাকের জিয়ারত নসিব হতে পারে। আর ফজরের বাদ এই দর্শন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি আশ-শাইখ আল-খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে আল-আউলিয়া আল-কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দর্শী ফজরের বাদ 100 বার পড়বেন। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি আশ-শাইখ আল-খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে আল-আউলিয়া আল-কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 বার ফজর বাদ পড়বেন। আর নবী পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নামি পুত্রে টেনে ডান কাপ থেকে ইলামত আকবর মকাম পেছনের উপর দিয়ে বান্ধ কলম করে ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ কোনো চিক পাক লাভ ফল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা ধরবে না, স্বাভাবিক আল্লাহ জিকির করবেন। মানি সালাত, মানি কিরাত, মানি নাম, নামাজের ব্যাঘাত না ঘটে, তেলাওয়াতের ব্যাঘাত না ঘটে, ঘুমের ব্যাঘাত না ঘটে, আস্তে আস্তে গুনগুন আওয়াজে দুনাল তাহিমের কৌরে বিদ্যুর আসান, সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জিকির করো, মধুমাখিকের নেয়। তো লা ইলাহা হালকা আওয়াজ, লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। নামাজে কি নিয়ত আছে কি নাই? রোজা নিয়ে আছে কি নাই? জিকির করবেন। মাগরিব আর নফিল থেকে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথার তালু ইলা আকবার মুকাম পেশানির উপরে দিয়ে বাম দিয়ে কলব ওখানে ইল্লাল্লাহ। সবাই আমার সাথে হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো চিক পাক লাভ ফল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, স্বাভাবিক জিকির করবেন। আমি আমার কলমে যে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলম হযরত পীর সাহেব কোন কলম ছিলায় আল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তরফ হইতে চিশতি তরিকা নিসবত অনুযায়ী নবী পাক জিকিরের ফয়েজ আমার কলম এসে আল্লাহ মুহাব্বত এর মারফতের নূর মালুম হোক। সবাই চোখকে বন্ধ করুন, নিজের গুনাহ কথা খেয়াল করতে পারিয়ে দিন আর মুহাব্বতে ইবাদত করুন। নিয়াত করেন, আমি আমার কলবে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব হযরত পীর সাহেবের কলব হচ্ছে আল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা তরফ চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিস পাক জিকিরের ফয়েজ
আমার কলবে সে আল্লাহর মোহাব্বত এর মারেফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দুচুপতে পানি ছেড়ে দিন আর মোহাব্বতে বেজে করুন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার নফিস পাক থেকে মাগরিবের বাদ দু জায়গা সুন্নত নামাজের পরে দু জায়গা 6 রাকাত আমিন নফল কয় রাকাত আমিন পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, এরপর সালাত হুসাইন করবেন। তার নিয়ত করে যারা নূতন বাদ হলেন তার 300 বার করে এই নবী ইসলাম দিয়ে করবেন। আস্তে আস্তে 200 করে বাড়িয়ে নেবেন, 500, 700, 900, 1100 বাড়তে হবে। আর নূতন বাদ হলেন তার 4 তরিকার সাজদা নিয়ে নেবেন। 4 তরিকার সাজদা এর 24 মিনিটের নিয়ম রাখা আছে, সমস্ত বইটাই পড়বেন। বেশ আপনার 32 পৃষ্ঠা দেখে নেবেন, আমল করার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নফিস পর জিকির পড়তে মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নফল পড়বেন। আওয়াবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, এর সাবরেসানি করবেন। নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিস পর জিকির করবেন। কতবার? আস্তে 200 করে বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা। এর 24 পৃষ্ঠায় নিয়ম দফে লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেবেন, আমিন।